আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডেলিভারির পর আমার বাড়ি যাওয়ার গল্প। তো কাল সকালে আমার ছুটি, আর সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। বাড়ি যাওয়ার জন্য মনে হচ্ছে যেন মনটা আনচান আনচান করছে যে কখন আমি বাড়ি যাব। আর এখানে দেখো আমাদের কিয়ান সোনা ঘুম থেকে উঠেও গেছে, আর এখানে দেখতে ওকে পুরো আমার বাবার মতো লাগছিল। তো যাই হোক, ও আমার পাশে শুয়েছিল আর হঠাৎ করে এইভাবে কাঁদছিল, আবার হঠাৎ করে হাসছিল। সত্যি বাচ্চারা হঠাৎ কাঁদে আবার হঠাৎ হাসে। তো যাই হোক, আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে সকালের টিফিনটা করে নিয়ে তারপর রেডি হতে বসে পড়লাম। আর এখানে আমার কাকি শাশুড়ি মা, আমার মা আর মিঠুন সবাই মিলে এসেছিলো আমাদেরকে আজকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো এখানে সবাই সেই আড্ডাই আর কি সব চলছিল। আর এখানে আমাদের পপু পাপাটা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রেডি হয়ে নিচ্ছে। তখন সত্যি কত ছোট ছিল না, এখন দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। এই ভিডিওগুলো যখন দেখি না তখন মনে হয় যেন যে সত্যি কইটুকু ছিল আমার বাচ্চাটা, আর দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে আর কেমন কুটুস কুটুস করে দেখতে দেখো। তো এই জামা প্যান্ট এগুলো সব ওর ঠাম্মি আর ওর বাবা নিয়ে এসছে। আর সোনা এই দেখো ঠাম্মির কাছে করে চলে এসছে গাড়িতে, আর আমাকে মিঠুন ধরে ধরে নিয়ে যাচ্ছিল। তো মিঠুন গাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তায় সব বেলুনগুলো উড়ে উড়ে চলে গেছে। তবে ও এফার্ট দিয়ে যে সাজিয়ে নিয়ে এসেছিলো এটাই অনেক বড় ব্যাপার। তো যাই হোক, আমরা এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এত যে এক্সাইটেড লাগছে, প্রথমবার ওকে নিয়ে বাড়িতে যাচ্ছি, মানে এটা যেন একটা অন্যরকম একটা ফিলিংস, যেটা আমার মনে হচ্ছে বলে বোঝাতে পারবো না। আর এতদিন পর ওকে নিয়ে যাচ্ছি, এটার যেন আনন্দই আলাদা। তো বাড়িতে আসার পর তো আবার আরও সারপ্রাইজ হয়ে যায় যে এখানে ওর পিমণি মানে পিঙ্কি দি বাড়িতে ওর জন্য ওয়েলকাম করার জন্য সাজিয়েছে। আর এত সুন্দর করে সাজিয়েছিল, সত্যি কথা বলতে দেখে তো আমাদের চোখটাই জুড়িয়ে গেছিলো। আর এই যে আমাদের কুট্টুস সোনা পিমনির কোলে, আর আমরা গুটি গুটি পায়ে বাড়িতে চলে এসেছি। আর সত্যি খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে নিতাইদা আমাকে ফুল ছুঁড়ে মারছিল, যেটা দেখে আমার আরও হাসি পেয়ে গেছিলো। তো ওখানে বড় বড় করে ওর নাম মিত্রাংশ সেটা লিখেছিল। আর এখন আমরা ওকে নিয়ে এবার ঘরে যাব। তারপর এটা দেখে তো আরও বেশি খুশি হয়ে গেলাম। তো এখানে পিঙ্কিদি ওকে ওয়েলকাম করার জন্য প্রদীপ নিয়েছিল, আর যেহেতু সিঁদুরটা তো ওকে দেওয়া যাবে না, তো তার জন্য সেটা আমাকেই দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখানে ওকে বরণ করে নিচ্ছিল ওকে ঘরে নেওয়ার জন্য। আচ্ছা বাবা, এই তো এসি এসি চালিয়ে দিচ্ছি। তারপর ওকে নিয়ে রাখলো আমাদের বাড়ি ঠাকুরের সামনে, আমাদের ঠাকুর মন্দিরের সামনে। ওকে একটুখানি রেখে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে ওকে ওর ঘরে ওপরে দোতলায় নিয়ে যাচ্ছিলো, যেটা অ্যাকচুয়ালি ওর ঘর। তো ওকে ঘরে নিয়ে মিঠুন দোতলায় চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছিল যে এটা তোমার ঘর বাবা। আর ওর বিছানায় প্রথম ওকে রাখলো। আমি যেহেতু বাপের বাড়ি থাকবো, তো এখানে তো এসে দেখি আমি আরও সারপ্রাইজ। এখানে সব আমার কাকিমারা সবাই এসে দাঁড়িয়েছিল ওকে দেখার জন্য, ভাই বোন। আর এখানে গীতা পিসি ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর ভাই ওর মামা আর কি, মামা সারা বাড়ি এরকম বেলুন দিয়ে সাজিয়েছিল। আমি তো দেখে নিজেই অবাক, আমার এই কুড়ে ভাই ও নাকি বসে বসে এইভাবে সারা বাড়ি সাজিয়েছে। এটা তো সত্যি আমার কাছে মানে অনেক বড় পাওনা ছিল। আর আমি অবাক যে ও সাজিয়েছে সত্যি সত্যি। তো যাই হোক, এই বাড়িতে ওর রুমটা খুব সুন্দর করে এইভাবে আমার ভাই রিজু ওর মামা খুব সুন্দর করে সাজিয়েছিল। তো যাই হোক, কিন্তু সাজানোটা বেশিক্ষণ রাখতে পারিনি, কারণ কি যেহেতু বেলুন ছিল, আর বেলুনটা ফাটলে ও হট করে ভয় পেয়ে যেত। তো যার জন্য ও ঘরে আসার পরেই সাথে সাথে সব বেলুনগুলো আমরা খুলে ফেলেছিলাম। আর আমার ভাইয়ের তো কি মন খারাপ হয়ে গেছে যে আমি এতক্ষণ ধরে সাজালাম আর তোরা খুলে ফেললি। তো যাই হোক, তারপর আমার জেঠি আর দিদি এসছিল ওর সাথে দেখা করতে, আর তারপর ওর সাথে একটুখানি খেলে করছিল। তো যাই হোক, এরপরে নেক্সট ব্লগ আসবে, তো ততক্ষণের জন্য টাটা।